আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এখন যে ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক দিন আগে করেছিলাম। আমাদের নাটোরে নারী উদ্যোক্তা মেলা হচ্ছিল, তো ঈদের পরে যখন আমরা বাসায় আসার পরেই আমরা মেলাতে গিয়েছিলাম। তো তখন কিন্তু রাদিয়া বুড়িও অনেক ছোট ছিল, দেখেন প্রায় 2 মাস আগের কথা। তো ভিডিওটা ছিল করা, আর ব্লগটা শেয়ার করব করে আর করা হয়নি আসলে। পরে দেশের পরিস্থিতিও খারাপ হয়ে যায়, আর এরপরে তো রিসেন্ট যে ব্লগ সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, তো এই কারণে আর শেয়ার করা হয়নি। তো ভিডিওটা পড়েছিল, আজকে ফোনে দেখলাম যে মেমোরিতে এটা আছে, তো ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ এরপরে আর হয়তো বা শেয়ার করা হতো না, এটা ডিলিট করে ফেলতে হতো। তো একটা স্মৃতি হিসেবে থাক। তো আমরা গিয়েছিলাম শুক্রবার, আর শুক্রবারে তো মেলাতে অনেক ভিড় থাকে, আর এরকম মেলা আসলে নাটোরের আগে হয় নাই কখনো। এমনি মেলা হয় কিন্তু এত বেশি মানে জাঁকজমকপূর্ণ যে মেলার একটা ব্যাপার থাকে সেটা কখনো হয় নাই। তো এবার মেলাতে খুবই ভালো লাগছে, আর কিন্তু একদিনই গিয়েছি, আর একদিন যে আসলে মন ভরে আমরা মেলাতে ঘুরতে পারি নাই, মানে আরও বেশি মজা করা যেত। তো ভাবছিলাম যে আবার যাব, কিন্তু যাই হোক আর তো যাওয়া হয়নি। এরপরে দেশের পরিস্থিতি খারাপ, এরপরে তো মেলাই আর মানে সেভাবে করে হলো না, তো এই জন্য আর যাওয়াও হলো না। এই যে দেখেন আমরা কিন্তু অনেক দূর আগে থেকে হচ্ছে মেলাতে একেবারে ভিড়, এত জমজমাট মেলা হয়েছে এবার। দেখেন চারপাশে একেবারে মানে লাইটিংয়ে, তারপরে এত ভিড় ছিল, প্রতিটা অটো রিক্সা সিএনজি একদম ভরপুর মানুষজন। তো যাই হোক, প্রথমে আমরা এখানে টিকিট নিচ্ছি। তো টিকিট নিয়ে ভেতরে ঢুকতেই একদম বাচ্চাদের কিছু রাইড রেখেছে, যে রাইডগুলো দেখে বাচ্চাদের তো মাথা খারাপ হয়ে যায়, আর এখান থেকে আর কোথাও তারা সরতে যাবে না, এরকম একটা অবস্থা। তো যথারীতি আমার বড় কন্যা, সে এই রাইড দেখার পরে সে তো আর সরবে না, তো এইখানে বললাম যে এই রাইডটাতে যাওয়ার জন্য, কিন্তু সে এটাতে যাবে না, সে বোটটাতে উঠবে আর বোটটাই চালাবে। আর এত চিৎকার, মানে ওকে কোনোভাবেই আর থামিয়ে রাখা যাচ্ছিল না। এই যে দেখেন, তো পরে আমরা একটু ভয় পাচ্ছিলাম যেহেতু একা একা চালাতে হবে। এর আগে তো কখনো মানে একাও এটাতে উঠে নাই বা চালায় নাই। তো এর আগে কিন্তু আমি আপনাদের সাথে একটা শর্টস ভিডিও শেয়ার করেছিলাম অনেক দিন আগের কথা, যখন মেলাতে গিয়েছিলাম তখন। তো এরপরে আর এই ভ্লগটা দেওয়া হয়নি। তো এই যে দেখেন গরমে কিন্তু ঘেমে আমরা একদম অস্থির, আর আমি একটু সাজুগুজু করেছি। তো যাওয়ার পরে পরিচিত কয়েকজনের সাথে দেখা হলো, এটাও আরও বেশি ভালো লাগছিল, অনেক বছর পরে পরিচিত মানুষদের সাথে দেখা হয়েছে। তো এই যে আমি সিরিয়ালে দাঁড়িয়ে আছি রুমেসাকে নিয়ে, আর রাদিয়াকে নিয়ে ওর বাবা দাঁড়িয়ে আছে। তো এই যে বোটের মধ্যে প্রথমে রুমেসাকে চড়িয়ে দেওয়া হলো, দেওয়ার পরপরই তো আমি একদম ভয় পাচ্ছিলাম যে ও পানির মধ্যে পড়েই না যায়, হয়তো বা চালাতে পারবে না। আর তারপরে দেখি যে না, আমার মেয়ে তো বড় হয়ে গেছে মাশাল্লাহ, সে সুন্দরভাবে চালাতে পারছে। তো মাঝে মাঝে একটু আটকে যাচ্ছিল, তখন আবার এই যে বোটের চারপাশে যেই মানুষগুলো আছে তারা আবার ঠিকঠাকভাবে পজিশনে নিয়ে আসছিল। তো যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকার জন্য ছোট্ট বেলটাকে বাজিয়ে রাখবেন, এতে করে ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আসলে যেই দিনের ব্লগ সেই দিনে যদি শেয়ার না করা হয় তাহলে না ব্লগের যে আসল মজাটা সেটা থাকে না, ভালো লাগে না। সেই ব্লগ সম্পর্কে যে বলতে চাই অনেক কিছু, সেই জিনিসগুলো দেখা যায় যে ভুলেও যাই, পরে আর বলাও হয় না। তো এই যে দেখেন সে বোট থেকে তো নেমে আসলো, এখন আসার পরে সে যে বাবুল নিবে, এটা কিন্তু বাসায় সবসময় একটা করে থাকে, মানে আমরা পার্ক বা অন্য যে কোনো কোথাও গেলে ওর জন্য একটা করে নিয়ে আসি, তারপরে একটা নেওয়া হলো। আর এই যে এই কাটার যে বিক্রি করে একটা করে স্টল কিন্তু প্রতিটা মেলাতেই থাকে কম বেশি, তো সেখানে গেলাম, সেটাও দেখলাম, আর প্রতিটা দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে এখানে বেশিরভাগই সব সংসারের জিনিসপত্র, কাজেরই জিনিসপত্র, প্রতিটা জিনিসই ভালো লাগছিল দেখতে। আসলে এই ধরনের মেলাতে হাতে অনেক সময় নিয়ে তারপরে ধীরে সুস্থে ঘুরে ঘুরে দেখতে পারলে বেশি ভালো লাগে। দেখা যায় যে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কেনা যায়, তারপরে আবার এই যে অনেক মানে সাজগোজের জিনিসও ছিল, এগুলো আসলে আমি খুব একটা বেশি ইউজ করি না। তারপরেও দেখা যায় যে বাচ্চাদের ক্লিপ অনেক কিছু গিফটের অনেক আইটেমও কেনা যায়, তো সেভাবে আসলে হাতে সময় নিয়ে যেতে পারি নাই। আর তারপরে আমরা ভেবেছিলাম যে অনেক দিন হবে তো পরে আবার যাওয়া যাবে, তো সেই সুযোগটা তো আর হয় নাই। তো এরপরে আমরা একটু ফুচকা খেয়ে তারপরে বাসায় চলে এসেছি। তো এই ছিল আমাদের মেলার ব্লগ, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।